এসে গেছে আপনারই অপেক্ষায় ছিলাম। Phantom 10 presents horrific, dangerous podcast. যদি বুকে দম থাকে চলুন শুরু করা যাক। আমরা চলে আসলাম পিচাসের তৃতীয় পর্বে। গত পর্বে আমরা দেখেছিলাম পুরোহিত পিচাসের মুখোমুখি হয়েছিল এবং পিচাস তাকে শর্ত দেয়, অরুণকে ফিরিয়ে নিতে হলে পুরোহিতকে তার নিজের জীবন দিতে হবে। পুরোহিত দ্বিধায় পড়ে যায়, কিন্তু সে জানতো যে তার জীবন দিয়ে পিশাচকে শক্তিশালী করা যাবে না। আজকের পর্বে আমরা শুনব কিভাবে পুরোহিত এই সংকটের মুখোমুখি হলো এবং অরুণকে বাঁচানোর চেষ্টা করল। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করে এবং পিশাচ ধীরে ধীরে তার উপর চাপ সৃষ্টি করতে থাকে। চারিদিকে অন্ধকার আরও ঘনীভূত হয়, বাতাস কেমন যেন ভারী হয়ে আসে। পিশাচের বিকৃত কণ্ঠে আবার শোনা যায়, তোমার মন্ত্র আমাকে থামাতে পারবে না। আমি শক্তি ধারণ করি তা প্রাচীন। আমাকে থামানোর উপায় তুই জানো না, পুরোহিত। পুরোহিত সেই মুহূর্তে বুঝতে পারে সাধারণ মন্ত্রে পিশাচকে পরাস্ত করা যাবে না। সে তার সঙ্গে আনা পবিত্র তাবিজটি বের করে এবং পিশাচের দিকে ছুড়ে দেয়। তাবিজটি পিশাচের গায়ে লাগতেই এক বিকট চিৎকার শোনা যায়। পিশাচের শরীর কেঁপে ওঠে, কিন্তু সে পুরোপুরি থেমে যায় না। পিশাচ বলে, তুমি কি সত্যি মনে করো এই তাবিজ আমাকে শেষ করতে পারবে? পুরোহিত উপলব্ধি করে পিশাচকে একবারে শেষ করা যাবে না, বরং তাকে দুর্বল করতে হবে। পিশাচের আসল শক্তি কোথায় লুকানো আছে তা খুঁজতে হবে, কারণ সে বুঝতে পারে এই ধ্বংসাবশেষের মধ্যে কোথাও পিশাচের প্রাণ শক্তি লুকিয়ে আছে। পুরোহিত দ্রুত ধ্বংসাবশেষের চারপাশে খোঁজা শুরু করে এবং অনেকক্ষণ খোঁজার পর এবং পিশাচের সাথে মোকাবেলা করার পর হঠাৎ ধ্বংসাবশেষের নিচে একটি পুরনো মাটির পাত্র খুঁজে পায়। পাত্রটি তার চারিদিকে অদ্ভুত নকশা কাটা। সে এক প্রাচীন পাত্র, তার মধ্যে লুকানো আছে পিশাচের শক্তির মূল উৎস। পুরোহিত জানে এই পাত্রটি ভাঙলেই পিশাচের শক্তি ধ্বংস হবে। পুরোহিত মাটির পাত্রটি হাতে নেয় আর ঠিক তখনই পিশাচ প্রচণ্ডভাবে রেগে যায়। সে চিৎকার করে বলে, তুমি এটা ভাঙতে পারবে না, এটাই আমার অস্তিত্বের মূল। ভাঙলে সবাই ধ্বংস হবে। কিন্তু পুরোহিত সাহস হারায় না। সে পাত্রটিকে মাটিতে ছুঁড়ে ফেলে ভেঙে দেয়। সাথে সাথে পিশাচ এক বিকট আর্তনাদ করে তার শরীর দ্রুত ক্ষয়ে যেতে শুরু করে এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। পিশাচের শেষ হওয়ার সাথে সাথে অরুণকে পাওয়া যায় ধ্বংসাবশেষের পাশে অচেতন অবস্থায়। পুরোহিত তাকে উদ্ধার করে নিয়ে গ্রামে নিয়ে আসে। গ্রামের মানুষজন অবশেষে পিশাচের অভিশাপ থেকে মুক্তি পায়। এই গল্প এখানেই শেষ নয়। অনেকে বলে পিশাচ পুরোপুরি ধ্বংস হয়নি, সে হয়তো দুর্বল হয়ে গেছে, কিন্তু তার অভিশাপ চিরকাল থেকে যাবে। এই গ্রামের রাতে হওয়া এখনো এক ধরনের শীতলতা অনুভব করা যায়, যেন পিশাচের ছায়া এখনই ধ্বংসাবশেষে ঘুরে বেড়াচ্ছে।